হাসপাতালে ডক্টর নেই, স্কুলে শিক্ষক নেই, রাজ্যকে শোচনীয় বলেই তৃণমূলকে নিশানা শেখ খোলেলেন। তো হাসপাতালে ডক্টর নেই, স্কুলের শিক্ষক নেই, অস্থায়ী কর্মীরা বেতন পাচ্ছে না, এই সমস্ত সমস্যার কথা তুলে ধরে রাজ্যের বর্তমান পরিস্থিতিকে শোচনীয় বলেই তীব্র আক্রমণ করলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার সিপিআইএম প্রার্থী শেখ খোলেল। একই সঙ্গে প্রচারের শুরুতে তৃণমূল প্রার্থী মতিবুর রহমানকে কটাক্ষ করে তিনি বলেন, উনি নিজেই নিজেকে গরিবের বন্ধু বলে দাবি করছেন, মানুষ এই উপাধি দেয়নি, ওনার গায়ে এখনো বিজেপির গন্ধ রয়েছে। তিনি একটি প্রবাদ টেনে বলেন, আপনাকে বড় বলে বড় সেটা নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। বৃহস্পতিবার সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মশালদহ গ্রাম পঞ্চায়েতের বালাপাথর এলাকা থেকে তিনি ভোট প্রচার শুরু করেন। কখনো বাইক মিছিল, কখনো পায়ে হেঁটে জনসংযোগ মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যান তিনি। প্রচারের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শেখ খোলেল রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি বলেন, স্বাস্থ্য শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে চরম অব্যবস্থা চলছে। অস্থায়ী কর্মীদের দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন। পাশাপাশি রাজ্য সরকারের দুর্নীতি ও ব্যর্থতার সমালোচনা করেন তিনি। একই সঙ্গে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধেও সরব হয়ে মানুষকে সচেতন থাকার বার্তা দেন। প্রচারে সাধারণ মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন বাম প্রার্থী। মানুষের সমস্যার সমাধান এবং স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোট প্রার্থনা করেন। তার কথায় পরিবর্তনের জন্য মানুষ এবার বামপন্থীদের দিকেই তাকিয়ে রয়েছে। প্রচারটা চলছে, আমরা বেশ কিছু গ্রাম পরিক্রমা করব। আমাদের দাবি হচ্ছে যে স্কুলে মাস্টার নাই, হাসপাতালে ডাক্তার নাই, দুর্নীতির কমি নাই, বেকার যুবকদের হাহাকার, অস্থায়ী কর্মী যখন বেতন বাড়ছে না আন্দোলন করতে যাচ্ছে, পুলিশের লাঠি খেতে হচ্ছে, সব মিলিয়ে বাংলার অবস্থা একবারে একাকার। সরকার ধর্মীয় উন্মাদনায় মেতে গেছে, তলে তলে বিজেপির সাথে সেটিং করেছে, ফলে মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ দিশেহারা যে কোনটা সিদ্ধান্ত নিব আর সিদ্ধান্ত নিব না। তাই মানুষকে বলছি, সব একজোটে 34 বছরের যে বামফ্রন্ট সরকার একটা ঐতিহ্য ছিল যে সব মানুষেরই সরকার, ওই সরকার ফিরিয়ে আনার ডাক দিয়েছি। করছেন আমি এই অঞ্চলে লিড পাবো, ভালো লিড পাবো। মানুষের সাথে কথা বলে বুঝেছি, মানুষ প্রচুর আমার দিকে সারাই আছে। হ্যাঁ, তারা তাদের বাড়ি যাচ্ছি, কথা বলছি, তারা আমাদের সাথে উঠে আসছে। বলছিলাম যে এটা হচ্ছে যারা নিজে উপাধি নেয় তারা পণ্ডিত নিশ্চয় না, কারণ এই উপাধিটা উনি নিজেই নিয়েছেন। মানুষের মধ্যে কাজ 5 বছর করার পর যদি উপাধি নিতেন তাহলে আমরা বুঝতাম। ওর হাতে কাজ করার সুযোগ ছিল, বিজেপি থেকে হেরে যাওয়ার পরে উনি যদি 5 বছর মানুষের ভালো কাজ করার পরে মানুষ উপাধি দিত, কিন্তু 5 বছর হারিয়ে গেছিল। তারপর নমিনেশনের 5 দিন আগে তৃণমূলের ঝান্ডা ধরে তার গায়ে বিজেপির গন্ধটা যায়নি, তারপরে উনি বলছেন যে আমি গরিবের বন্ধু। এটা কোনোদিনই মানুষ মেনে নেবে।